অ্যাড কম্বো মার্কেট প্লেসের অ্যাকাউন্ট ফর্মটা ফিল আপ করছেন সেই জিমেল অ্যাকাউন্টটা দিবেন এবং এখানে পাসওয়ার্ডটা দিতে হবে, অর্থাৎ আপনি ফর্মে যে স্ট্রং পাসওয়ার্ডটা ইউজ করছেন সেই পাসওয়ার্ডটা দিতে হবে। অবশ্যই পাসওয়ার্ড এবং জিমেলটা লিখে রাখবেন যে অ্যাড কম্বো মার্কেট প্লেস কোন জিমেল দিয়ে খুলছেন, এটার পাসওয়ার্ড কি, কারণ আপনার পরবর্তীতে যদি মনে হারাই যায় তাহলে কিন্তু আপনি রিকভারি করতে পারবেন। এই জন্য অবশ্যই জিমেইলটা এখানে দিবেন এবং পাসওয়ার্ডটা দেবেন। দেওয়ার পর এই যে লেটস গো নামে যে একটা ফাংশন আছে, লেটস গো অপশনটাতে আমরা ক্লিক করব। তো লেটস গো অপশনটাতে ক্লিক করার পর আমরা অফারসে যাব। তো অফারসে আসার পর এখান থেকে আমরা উপরে দেখতে পাচ্ছি অনেকগুলো ইন্টারফেস বা অনেকগুলো বক্স আছে। কোথায়? অ্যাড কম্বো মার্কেট প্লেসে এসে অফারসে ক্লিক করবেন। অফারসে ক্লিক করার পর যারা ফোন ইউজ করেন তাদের এখানে নিচে লেখা থাকবে শো ফিল্টার্স। অফারসে ক্লিক করার পর যারা ফোন ইউজ করেন তাদের উদ্দেশ্যে কি বললাম, নিচে লেখা থাকবে শো ফিল্টার্স। তো শো ফিল্টার্সে ক্লিক করলে এই বক্সগুলো দেখতে পারবেন। আর যারা কম্পিউটার এবং ল্যাপটপ ইউজ করেন তাদের তো এইভাবে করে আমি যেভাবে দেখাচ্ছি আপনাদেরও সরাসরি স্ক্রিনে আসবে। তো এখানে লেখা আছে সার্চ, মানে একটা বক্সের নাম সার্চ, কান্ট্রি, ক্যাটাগরি, ভার্টিক্যাল, ফলো, ডিভাইস, রিজিয়ন, অ্যাক্সেস এবং টাইপ। এখানে অনেকগুলো ফাংশন আছে বা অনেকগুলো বক্স আছে। তো সবগুলো বক্স মূলত আমাদেরকে ফিল আপ করতে হবে না, এখান থেকে দুইটা বক্স ফিল আপ করতে হবে। একটা হচ্ছে কান্ট্রি। তো অ্যাড কম্বো মার্কেটপ্লেস আপনাকে জিজ্ঞেস করছে যে আপনি কোন দেশ নিয়ে কাজ করতেছেন। তো আপনি কোন দেশ নিয়ে কাজ করতেছেন, ইটালি নিয়ে কাজ করলে ইটালি দিবেন, জার্মানিতে কাজ করলে জার্মানি দিবেন, ফ্রান্সে কাজ করলে ফ্রান্স দিবেন। তো আমি কোন দেশে কাজ করে দেখাচ্ছি, ইটালিতে কিভাবে কাজ করতে সেটা দেখাচ্ছি। আপনি যদি ফ্রান্স বা জার্মানি নিতেন তাহলে এখানে ওইটা দিয়ে সার্চ করবেন। তো আমি যেহেতু ইটালি দেশ নিয়ে কাজ করতেছি এই কারণে আমি এখান থেকে ইটালি দেশটা চুজ করে দিলাম। আপনি যদি ফ্রান্সে নিয়ে কাজ করেন তাহলে ফ্রান্স দিবেন, জার্মানি নিয়ে কাজ করলে জার্মানি দিবেন। ক্লিয়ার? মানে যে দেশ নিয়ে কাজ করেন না কেন সে দেশের নামটা এখানে দিতে হবে। তারপর এখান থেকে ডান পাশে দেখেন ভার্টিক্যাল। ভার্টিক্যাল আমরা ফার্স্ট ক্লাসে শিখছি, ভার্টিক্যাল বলতে আমরা বুঝি যে আপনার পছন্দ, এতগুলো করে যে অফার আছে একটা অফারের একটা দেশের, তো আপনি কোন অফারটা নিয়ে কাজ করেন, আপনার নিশ কি, আপনার ভার্টিক্যাল কি। তো এটাকে মূলত বলা হয় নিশ এবং ভার্টিক্যাল, মানে আপনার পছন্দ কোন অফারটা নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন। তো কান্ট্রি আপনি দিচ্ছেন ইটালি, তাহলে ভার্টিক্যাল আপনার কি হবে, মানে যে দেশের যে অফারটা ভালো চলে সেই অফারটা নিয়ে আমরা কাজ করব। এটা তো আমি গত ক্লাসে বলছি যে ইটালির সব থেকে ভালো অফার ডায়েট অ্যান্ড ওয়েট লস, ফ্রান্সের সব থেকে ভালো অফার বিউটি কেয়ার অথবা বিউটি, জার্মানির সব থেকে ভালো অফারের নাম হেলথ অ্যান্ড বিউটি। ক্লিয়ার? তো সেই ক্ষেত্রে আমি যেহেতু এখানে কান্ট্রি দিচ্ছি ইটালি, তাহলে ভার্টিক্যাল এই যে এখানে অ্যারো যে চিহ্নটা আছে ভার্টিক্যাল আমি কি দিব, ডায়েট অ্যান্ড ওয়েট লস, কারণ ডায়েট অ্যান্ড ওয়েট লসটা সব থেকে ভালো চলে, তাই না? ওকে, তো এখান থেকে ডায়েট অ্যান্ড ওয়েট লসটা দিলাম, কান্ট্রি দিলাম ইটালি এবং ভার্টিক্যালটা দিলাম হচ্ছে ডায়েট অ্যান্ড ওয়েট লস। তারপর এখান থেকে যে অ্যাপ্লাই নামে এই যে দেখেন রেড কালার বাটন, এখানে যে অ্যাপ্লাই নামে বাটন আছে এই অ্যাপ্লাই বাটনটাতে আমরা ক্লিক করে দিব। তাহলে ইটালি দেশে ডায়েট অ্যান্ড ওয়েট লসের যে অফারগুলো আছে সেগুলো চলে আসবে। এগুলো আমি গত ক্লাসে দেখাইছি, তারপরেও মনে করাই দিচ্ছি যাতে বুঝতে পারেন আরো ভালো হবে। তো অ্যাপ্লাই করা 1 থেকে 5 এর মধ্যে যে কোনো একটা দেশ নিয়ে কাজ করবেন। কি বললাম, আপনি যে দেশে যে অফার নিয়ে কাজ করেন না কেন 1 থেকে 5 এর মধ্যে যে কোনো একটা অফার নিয়ে আপনারা কাজ করবেন, কারণ 1 থেকে 5 এর মধ্যে যে অফারগুলো থাকে এগুলো ওয়ান অফ দা বেস্ট অফার অ্যাট কম্বো মার্কেট প্লেসের জন্য। তো এখান থেকে আমি আপনাদেরকে বলছি যে আমি মূলত আপনাদেরকে এই দ্বিতীয় নাম্বার যে অফারটা আছে যেটা আইডি নাম্বার 35417, কি বললাম 35417, এটা হচ্ছে অফার আইডি নাম্বার। এবং K2 ম্যাসোব্লু এই অফারটার নাম কি, K2 ম্যাসোব্লু আইটি। তো আইটি তে মূলত ইটালি বোঝাচ্ছে, যেরকম বিডি তে আপনি বুঝেন বাংলাদেশ সেরকম। তো এখান থেকে যেহেতু K2 ম্যাসোব্লু আইটি যে অফারটা আমরা দেখতে পাচ্ছি, এই অফারটা ডান পাশে দেখেন $38.50, মানে $38.50। তো আমি যারা ইটালিতে আপনারা যারা কাজ করতে যাচ্ছেন আমি আপনাদেরকে পার্সোনালি পরামর্শ করছি যে আপনারা হচ্ছে আহ দ্বিতীয় যে অফারটা আছে মানে K2 ম্যাসোব্লু আইটি, এই অফারটা নিয়ে আপনি কাজ করতে পারেন, এই অফারটা অনেক ভালো। তো যাই হোক, এটা আমি আপনাদেরকে বলছি যে অফারটা যখন আপনি সিলেক্টেড করবেন যে দেশে হোক না কেন, আমি তো এই দেশে বলে দিচ্ছি, এখন আপনি যদি অন্য দেশে কাজ করেন তাহলে তো আপনাকে ডিসাইড নিতে হবে। কিভাবে ডিসাইড নিবেন, ইপিসি রেট যেটা সব থেকে বেশি, মানে ইপিসি রেটটা যে অফারটা সব থেকে বেশি সেই অফারটা নিয়ে আপনি কাজ করতে পারেন, অফারটা অনেক ভালো। অথবা এইটাও বলে দিছি যে আপনি যে দেশে যে অফার নিয়ে কাজ করেন না কেন 1 থেকে 5 এর মধ্যে, কি বললাম, আপনি যে দেশে যে অফার নিয়ে কাজ করেন না কেন 1 থেকে 5 এর মধ্যে যে কোনো একটা অফার নিয়ে কাজ করবেন চোখ বন্ধ করে, কারণ সবগুলো অফারই কিন্তু সব থেকে ভালো, এই জন্য এইটা হচ্ছে টপে আছে। তো যাই হোক, এখান থেকে আমি যেহেতু K2 ম্যাসোব্লু আইটি মানে দ্বিতীয় যে অফারটা আছে এটা নিয়ে কাজ করব, এটার জন্য আমাকে দিবে $38, এটা 64 সেন্ট ইবিসি থেকে পাবো। তো যাই হোক, এই অফারটাতে আমি ক্লিক করব। তো আপনি যে অফারটা নিয়ে কাজ করবেন সেই অফারটাতে ক্লিক করবেন সিম্পল ভাবে, তাহলেই হবে। তো তারপর আমরা এখান থেকে
গত ক্লাসে যেহেতু ডিসক্রিপশন নিয়ে আলোচনা করছি, ডান পাশে ইওর পে আউট ফাংশন নিয়ে কথা বলছি, তো আমি আজকে একটু ল্যান্ডিং এবং পি ল্যান্ডিং একেবারে সরাসরি চলে আসলাম। তো ল্যান্ডিং পেজ এখানে শো অলে ক্লিক করলে অনেকগুলো পেজ আছে এবং পি ল্যান্ডিং পেজে দুইটা পেজ আমি দেখতে পাচ্ছি। তো এমন না যে এক কাজ করবো, ক্লিয়ার? যেহেতু পি ল্যান্ডিং পেজ আপনাকে দিয়ে রাখছে, আপনাকে কি কষ্ট করে করে কন্টেন্ট লিখে লিখে ইমেজ অ্যাড করে করে করার দরকার? না, দরকার নাই। যেহেতু আমাদেরকে দিয়ে রাখছে, আমরা কি করব, 1 থেকে 5-এর মধ্যে যে অফারটা ভালো, যে অফারটা নিয়ে কাজ করবে এবং সে অফার নিয়ে কাজ প্রতিষ্ঠান নিতে পারবেন। আবার এটা বললাম যে পি লার্নিং পেজ যেহেতু এখানে দুইটা আছে, আপনার যদি 10টা থাকে 15টা থাকে কোনো সমস্যা নাই, আপনি ওপেন করে করে দেখবেন আপনার কোনটা ভালো লাগে। তো যেগুলো ভালো এগুলো সর্বদা সামনেই থাকে। তো এখানে আমি যেহেতু দুইটা পি লার্নিং পেজ আমি দেখতে যাচ্ছি, একটা তো আমি দেখলাম, 1 নাম্বার পি লার্নিং পেজটা দেখতেই যে এরকম, তাই না? আর 2 নাম্বার পি লার্নিং পেজটা এই যে এখান থেকে K2 ম্যাসো ব্লু বা K2 ম্যাসো ব্লু আইটি, এখান থেকে ওপেন ইউআরএল সেম একই সিস্টেম, এখানে ক্লিক করি। তো দেখেন এইটা আবার দেখতে কিন্তু আরেক রকম হবে। মানে আপনি যে পি লার্নিং পেজে নেন না কেন, প্রত্যেকটা পি লার্নিং পেজের ডিজাইন কিন্তু আলাদা আলাদা হবে এবং কন্টেন্ট কিন্তু আলাদা আলাদা হবে, কিন্তু একই রিলেটেড। ঠিক আছে, একই রিলেটেড, জাস্ট কন্টেন্ট আলাদা এবং হচ্ছে অফারটা আলাদা। ক্লিয়ার? ওকে, তো এখান থেকে আমি যে পি লার্নিং পেজটা নিছি, মানে আমি যে পি লার্নিং পেজ দুইটা ওপেন করলাম, এটা হচ্ছে 1 নাম্বার এবং এটা 2 নাম্বার। তো আপনার অফারে 10টা পি লার্নিং পেজ থাকলে যে কোনো একটা নেবেন, 5টা পি লার্নিং পেজ থাকলে যে কোনো একটা নেবেন, মানে যে পি ব্লগার অ্যাকাউন্টে। ক্লিয়ার? তো এখন অ্যাড কম্বো মার্কেট পেজ আপনার অফারে 10টা পি লার্নিং পেজও রাখতে পারে, 5টাও রাখতে পারে বা 2টাও রাখতে পারে। তো যে কয়টাই থাক না কেন 1 থেকে 5-এর মধ্যে, অবশ্যই 1 থেকে 5-এর মধ্যে যে কোনো একটা পি লার্নিং পেজ আপনাকে নিতে হবে। তো আমার এই অফারটা 2টা পি লার্নিং পেজ আছে, তার মানে আমি 1 নাম্বারও নিলেও কোনো সমস্যা নাই, 2 নাম্বারটা নিলেও কোনো সমস্যা নাই, যেহেতু 1 থেকে 5-এর মধ্যে সব থেকে ভালো হয়ে থাকে। তো এখন আমি যে অফারটা নিয়ে কাজ করতেছি, ওই অফারের পি লার্নিং পেজ আমি এইটা নিতে চাচ্ছি। এখন আপনি যদি চান যে স্যার আমি ইটালিতে কাজ করি, আমি কি এই পি লার্নিং পেজটা নিতে পারবো? হ্যাঁ, নিতে পারবেন, কোনো সমস্যা নাই। ওই তো বলতে পারবো না, হ্যাঁ নিতে পারবেন, তবে ওই তো বললাম যেগুলো ভালো সেগুলো সামনেই থাকে সব সময়। তো যাই হোক, এই পি লার্নিং পেজটা আমি নিতে যাচ্ছি, এটা মূলত আমি যে অফারটা নিয়ে কাজ করতেছি K2 ম্যাসো ব্লু আইটির, এটা 2য় নাম্বার পি লার্নিং পেজ। তো এই পি লার্নিং পেজের পুরো কন্টেন্ট গুলো, আপনি যে পি লার্নিং পেজটা পছন্দ হয়েছে, আপনার পুরো পি লার্নিং পেজের কন্টেন্ট, আর্টিকেল এবং ইমেজ, সকল বিষয়গুলো আপনাকে সুন্দর করে কপি করতে হবে। কিভাবে স্যার কপি করব? এই যে পুরা দেখেন মাউস বারটা কিভাবে কপি করতে হয়, এইভাবে করে সিলেক্ট করে করে আপনি টেনে টেনে নিয়ে আসতে পারেন, অথবা আপনি সিলেক্ট অল করতে পারেন। তো আমি এখান থেকে পুরোটা সিলেক্ট করলাম। তো দেখেন এই যে এই পর্যন্ত, অবশ্যই এই পর্যন্ত কিন্তু কপি করতে হবে। নিচে এই পি লার্নিং পেজ যারা ইউজ করবেন তাদের উদ্দেশ্যে জাস্ট বলতেছি যে আপনি এই সব লেখাগুলো কপি করবেন। জাস্ট নিচে লেখা আছে হচ্ছে ব্লগ ডিসেবল মার্সি, তারপর রিপোর্ট, এই দুইটা জিনিস আপনারা কপি করবেন না। একেবারে সহজ কথা, এই বাটন পর্যন্ত আপনারা সুন্দর করে কি করবেন, কপি। আমি যেভাবে মাউস বার টেনে টেনে কপি করলাম, আপনি চাইলে এইভাবে করে করতে পারেন, অথবা কিবোর্ডে শর্ট কমেন্ট দিয়ে পুরো সিলেক্ট করতে পারেন, অথবা আপনি কপি করবেন। কপি করার পর কোথায় যাব? ব্লগার অ্যাকাউন্টে। এই যে এটা হচ্ছে ব্লগার অ্যাকাউন্ট, তাই না? এইটা ব্লগার অ্যাকাউন্টে নিউ পোস্টেই তো আমরা আছি। তো এখান থেকে এটা পেস্ট করে দিব। আমরা যে পি লার্নিং পেজটা নিছি সেই পি লার্নিং পেজটাই যে এখানে পেস্ট করে দিলাম। আমরা যে পি লার্নিং পেজটা নিছি সেই পি লার্নিং পেজটা কিন্তু আমরা এখানে পেস্ট করে দিলাম। এখন আপনি যে পি লার্নিং পেজটা নিছেন সেই পি লার্নিং পেজটা আপনি এখানে থেকে পেস্ট করে যদি আপনি নেন, তাহলে আপনাকে এত এডিট করতে হবে না। যারা K2 ম্যাসো গুলো এই অফারটা নিয়ে কাজ করতেছেন এবং দ্বিতীয় আমি যে পি লার্নিং পেজটা এখানে পেস্ট করছি সেই পি লার্নিং পেজটা নিয়ে কাজ করতেছেন, তাদের উদ্দেশ্যে জাস্ট বলতেছি, এখানে ব্লগ ডিসেবল মার্সি লেখা আছে। দেখেন আপনার যে পি লার্নিং পেজটা আছে সেটার উপরে টাইটেল হিসাবে ব্লগ ডিসেবল মার্সি লেখা আছে। তো এই লেখাটা আমরা ডিলিট করে দিব, এইটা আমরা রাখবো না এই পি লার্নিং পেজে। তো জাস্ট আপনি যতটুকু লেখা ডিলিট করবেন ততটুকু লেখা আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ব্যাক স্পেসে ক্লিক করলে যে ডিলিট হয়ে গেল। ক্লিয়ার? ব্যাক স্পেসে ক্লিক করার সঙ্গে সঙ্গে কি হয়ে গেল, ডিলিট হয়ে গেল। এখন আমরা দেখেন নিচে একটা ছবির নিচে আমরা একটা ডেট দেখতে পাচ্ছি, এই যে এই ছবিটার নিচে, শুধুমাত্র এই ছবিটার নিচে দেখেন এই যে এখানে একটা ডেট দেখতে পাচ্ছি 7/3/2024। তো এখান থেকে এই ডেটটা জাস্ট রিমুভ করে দিবেন, সিলেক্ট করবেন বা আপনি এখানে মাউসের বারটা নিয়ে আসবেন, এইভাবে করে ব্যাক স্পেসে ক্লিক করলে দেখেন ডিলিট হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তো এইভাবে করে আমাদেরকে ডেটটা রিমুভ করতে হবে। তো ডেটটা রিমুভ করার পর আমরা এই যে এখানে একটা ফাঁকা চিহ্ন আছে, দেখেন এই যে উপরে ফাঁকা,
বা ব্ল্যাঙ্ক, তো এই ছবিটা এভাবে টেনে ধরে এখানে উপরে নিয়ে আসলাম। কোথায়? এটা নিচে ছিল, এটা কি করলাম, টেনে ধরে উপরে নিয়ে আসলাম। ক্লিয়ার? ওকে। তারপর এখন এখানে একটা মাঝখানে স্পেস পড়ছে, তো স্পেসটা আপনি চাইলে কমাতে পারবেন, এই যে এভাবে করে সিলেক্ট করে, মানে মাঝখানে একটা ফাংশনে ক্লিক করে ব্যাক স্পেসে ক্লিক করলে ওই স্পেসটা কমে যাবে। একেবারে ইজি বিষয়। তো যাই হোক, এখান থেকে আমরা কিন্তু পি লার্নিং পেজ যেটা নিছি সেই পি লার্নিং পেজটা কিন্তু সুন্দর করে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। যেহেতু অ্যাড কম্বো মার্কেট পেজ আমাদেরকে বলছে যে ভাই তোমাকে শুধু ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে, পি লার্নিং পেজ যা লাগে সব আমি দিব। তো যেহেতু পি লার্নিং পেজ আমাদেরকে দিবে, সেক্ষেত্রে আমরা কেন কষ্ট করে এই কন্টেন্ট গুলো, আর্টিকেল গুলো, তারপর হচ্ছে বিভিন্ন ইমেজ ভিডিও এগুলো কেন অ্যাড করবো, যেহেতু এটা কম্পোজিশন লেখেন সেরকম আর কি। তো যাই হোক, আমরা এখানে কিছু ইমেজ এখানে আছে আমাদের, তারপর কিছু কন্টেন্ট আছে, এবং কিছু অর্ডার নাও বাটন আছে বা ফুটার অংশ আছে, মানে সবকিছু এখানে কিন্তু আছে। শুধু নাই কোনটা, টাইটেল। এই যে উপরে দেখেন টাইটেল। তাহলে টাইটেলটা আমরা কি দিব বলেন তো, সকলে বলবেন টাইটেলটা কি দিব? টাইটেলটা আমরা কি দিব আমাদের ওয়েবসাইটে, মানে আমি এখানে টাইটেলটা কি দিব, বা আপনারা আপনাদের টাইটেলটা কি দিবেন, বা এটা একটু সকলে মেসেজে বলবেন। এখানে ওয়েবসাইট টাইটেলটা আমি কি দিব? দেশের ভাষায় কিন্তু আপনাকে লিখতে হবে। তো এই যে ডেটা ডি প্যাসো, এটা কি ডায়েট অ্যান্ড ওয়েট লসের ইটালিয়ান ভাষা। তাহলে আপনি যে দেশে যে অফারটা নিয়ে কাজ করবেন, তাহলে অবশ্যই সেই অফারটা অনুযায়ী আপনাকে কি করতে হবে, এখানে টাইটেলটা দিতে হবে। তো প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা আমাদেরকে কি দিতে হবে, ক্যাপিটাল লেটার দিতে হবে প্রত্যেকটা ওয়ার্ডের, পারবেন না আপনি, ঠিক আছে? এই জন্য আপনি যে পি লার্নিং পেজটা নিতে চাচ্ছেন 1 থেকে 5 এর মধ্যে নিবেন, এবং মনে করেন আপনি 1 নাম্বার নিছেন বা 2 নাম্বার নিছেন, সেখানে আপনি ওপেন করে দেখবেন পি লার্নিং পেজটা দেখতে কিরকম, ওইটা যদি পছন্দ হয় সুন্দর করে সিলেক্ট অল করে কপি করবেন, যারা ফোন ইউজ করেন, অথবা যারা মাউস কম্পিউটার ইউজ করেন তারা কিবোর্ডে শর্ট কমান্ড দিয়ে করতে পারেন, পেজটা পুরো অল সিলেক্ট করে কপি করবেন। ঠিক আছে? কপি করে এই যে ব্লগার অ্যাকাউন্ট আমরা যেটা তৈরি করছি সেখানে নিউ পোস্টে এখানে এসে পেস্ট করে দিবেন। আর এই পি লার্নিং পেজটা যদি আপনি ইউজ করেন, তাহলে উপরে একটু অংশ ছিল, এই অংশটা বা টাইটেলটা যেটা ছিল ওটা আমরা ব্যাক স্পেসে ক্লিক করে ওই কন্টেন্ট গুলো ডিলিট করে দিব। আর এই পিকচারের নিচে একটা ডেট ছিল, ডেটটা আমরা রিমুভ করে দিব, বাস শেষ। এ পর্যন্ত ক্লিয়ার? আমরা এখানে সুন্দর করে পেস্ট করে কাস্টমাইজ করব। তারপর এই যে উপরে আমরা কি দিব, টাইটেলটা আমাদের ওয়েবসাইটের নামটা দিতে হবে, গত ক্লাসে যে নামটা দিয়ে ব্লগার অ্যাকাউন্ট তৈরি করছি সেই নামটা ওই দেশের ভাষায় আমাকে ট্রান্সলেট করে এখানে দিতে হবে। তারপর কি করব, এই যে দেখেন পাবলিশ। তারপর কি করব, এই যে ডান পাশে দেখেন কি লেখা, পাবলিশ। এই পাবলিশ অপশনে আমরা ক্লিক করে দিব। পাবলিশ অপশনে ক্লিক করার পর এখানে দেখেন কি লেখা উঠছে, পাবলিশ পোস্ট। দিস উইল পাবলিশ দিস পোস্ট টু ইওর ব্লগ। অর্থাৎ আপনি কি এই পোস্টটা পাবলিশ করতে চাচ্ছেন? হ্যাঁ, আমরা পাবলিশ করতে চাচ্ছি। কি করব তাহলে, কনফার্ম করে দিব। ঠিক আছে? অবশ্যই এখানে পেস্ট করার পর সমস্ত বিষয়গুলো সেটআপ করার পর এই ডান পাশে যে পাবলিশ লেখাটা আছে, এই পাবলিশ লেখাটাতে ক্লিক করে এখানে কনফার্ম নামে যে ফাংশনটা আছে, কনফার্ম ফাংশনে আমরা কিন্তু ক্লিক করে কনফার্ম করে দিব। তো করার পর এই যে দেখেন আমাদের যে পোস্টটা করলাম, এই যে এই মাত্র ডেটা এডিটর ডিপ্যাসো, সেটা কিন্তু এখানে চলে আসছে। তো পাবলিশ মার্চ 16, তো আজকে 16 তারিখ, এর জন্য 16 দেখাচ্ছে। আপনি যদি আগামীকাল করেন 17 তারিখ, তাহলে 17 তারিখ দেখাবে। মানে যে তারিখে আপনি করবেন সে তারিখটা এখানে পাবলিশ টাইমটা বা তারিখটা এখানে দেখাবে। ক্লিয়ার? তো স্যার এই ওয়েবসাইটটা আমরা কিভাবে দেখবো? আমরা তো পোস্ট করলাম, কিন্তু যে জিনিসটা পোস্ট করলাম সেটা আমরা কিভাবে দেখবো? তো এইটা দেখার জন্য এই যে বাম পাশে কি লেখা, ভিউ ব্লগ। কি লেখা? ভিউ ব্লগ। ভিউ মানে দেখা, ব্লগ মানে মূলত ওয়েবসাইট কে বোঝাচ্ছে। ভিউ মানে দেখা, আর ব্লগ মানে ওয়েবসাইট কে বোঝাচ্ছে। তো আমরা এখান থেকে ভিউ ব্লগ নামে যে একটা ফাংশন দেখতে পাচ্ছেন, এই ভিউ ব্লগ অপশনটাতে আমরা ক্লিক করে দিব। তো ভিউ ব্লগ অপশনটাতে ক্লিক করার পর এই যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ, আর এই পেজটাই তৈরি করতে বলছে কে, অ্যাড কম্বো মার্কেট পেজ। তো এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ। এখান থেকে রিড মোর যখন অপশনে ক্লিক করব, তখন আমরা যে কন্টেন্টটা বা যে পি লার্নিং পেজটাকে কপি করলাম সেটা কিন্তু দেখাবে। আমি রিড মোরে ক্লিক করলাম, এই যে দেখেন আমাদের যে পি লার্নিং পেজটা আমরা কপি করলাম একটু আগেই, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। কোথায় ক্লিক করবেন? অবশ্যই ভিউ গুলোকে ক্লিক করলে আপনি আপনার ওয়েবসাইটটা দেখতে পারবেন। তো দেখেন এই যে উপরে আছে, ততদিন কিন্তু আমরা এই অফারটা নিয়ে কাজ করতে পারবো। তো কাজেই ট্রাফিক যেন এই ধরনের কথা যেন মনে না করতে পারে বা মনে যেন না করে, এই জন্য আমরা আমাদের ওয়েবসাইট থেকে ডেটটা কি করে দেব, রিমুভ করে দেব বা ডিলিট করে দিব। ঠিক আছে? তো ডিলিট করার পর কি করতে হবে, ডিলিট করার জন্য কি করতে হবে, এইভাবে করে সিলেক্ট করে কি এইভাবে করে ডিলিট করে দিবেন, এইভাবে করে সিলেক্ট করে ডিলিট করে দিবেন না, এতটা ইজি বিষয় নয়। এই ডেটটা রিমুভ করার জন্য আপনাকে যেতে হবে ব্লগার অ্যাকাউন্টে। কোথায়?
ব্লগার অ্যাকাউন্ট এটা কিন্তু আপনাদের ওয়েবসাইট এক জিনিস, ব্লগার অ্যাকাউন্ট এক জিনিস। এই যে এটা হচ্ছে ব্লগার অ্যাকাউন্ট, এই যে এটা আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা ব্লগার অ্যাকাউন্ট, আর এই যে এটা হচ্ছে ওয়েবসাইট। ঠিক আছে, ভিউ গুলো ক্লিক করার পর যেটা আসবে ওইটা আপনার ওয়েবসাইট, আর এটা হচ্ছে আমাদের ব্লগার অ্যাকাউন্ট। তো আমরা ওয়েবসাইটের ডেটটা রিমুভ করব। ডেটটা রিমুভ করার জন্য কোথায় যেতে বললাম? ব্লগার অ্যাকাউন্টে। তো ব্লগার অ্যাকাউন্ট হচ্ছে এইটা। তো ব্লগার অ্যাকাউন্টে আসার পর এখানে কি লেখা? লেআউট। এই যে বাম পাশে একটু লক্ষ্য করেন কি লেখা? লেআউট। ডেটটা রিমুভ করার জন্য আমরা ব্লগার অ্যাকাউন্টে আসলাম। ব্লগার অ্যাকাউন্টে আসার পর এখানে লেআউট ফাংশন লেখা আছে, লেআউট অপশন আমরা ক্লিক করে দিব। কেন লেআউটে আসলাম? কারণ ডেটটা রিমুভ করব, এই কারণেই লেআউট অপশনে আসলাম। ক্লিয়ার? ওকে। তো এখান থেকে লেআউট অপশনে আসার পর আমাদের সামনে এই ধরনের অনেকগুলো ইন্টারফেস দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা নিচে একটু স্ক্রল করব বা নিচে একটু যাব। তো দেখেন এখানে লেখা আছে ব্লগ পোস্ট। কি লেখা? ব্লগ পোস্ট। একেবারে সহজ কথায় আমরা আমাদের ওয়েবসাইটে যে ডেটটা আছে, ভিউগুলোকে ক্লিক করার পর যে ডেটটা আমরা দেখতে পাচ্ছি, রিমুভ করার জন্য আমাদেরকে ভিউ গুলো সেটিংস মানে ব্লগার অ্যাকাউন্টে আসতে হবে। ব্লগার অ্যাকাউন্টে আসার পর এখান থেকে যে লেআউট নামে যে ফাংশনটা আছে সেই লেআউট আমরা ক্লিক করব। লেআউট ফাংশনে ক্লিক করার পর এই ধরনের ইন্টারফেস দেখাবে। আমরা একটু নিচে স্ক্রল করব এবং এখানে লেখা আছে ব্লগ পোস্ট। এই ব্লগ পোস্টের ডান পাশে দেখেন একটা পেনের মতন আইকন আছে, পেন বা পেন্সিল বোঝানোর সুবিধার্থে আমি বললাম যে একটা পেন্সিলের মতন আইকন আছে বা একটা পেনের মতন আইকন আছে। এটা মূলত ওয়েবসাইটের ভাষায় এটাকে মূলত বলা হয় এডিট। এই যে দেখেন লেখা উঠছে এডিট। তো আমরা মূলত এই পেনের মতন অপশনটাতে ক্লিক করব। কোথায়? ব্লগ পোস্ট। এই ফাংশনটার এডিট অপশনে ক্লিক করব। ঠিক আছে, তো ব্লগ পোস্টের ডান পাশে যে একটা পেনের মতন বা পেন্সিলের মতন আইকন আছে সেখানে আমরা ক্লিক করে দিব, যেটার নাম হচ্ছে ওয়েবসাইটের ভাষায় এডিট। তো ক্লিক করার পর দেখেন আমাদের সামনে কি আসছে? এই যে এই ধরনের একটা ইন্টারফেস আসছে যেখানে লেখা আছে ব্লগ পোস্ট। তো এখান থেকে দেখেন এই যে একটু পড়তে হবে, না পড়লে কিন্তু হবে না। শো পাবলিশ টাইম। এই শো পাবলিশ টাইমের ডান পাশে সুইচটা দেখেন অন আছে। এই পাবলিশ টাইমের সুইচটা অন আছে, তো এটা আমরা কি করে দিব? অফ করে দিব। তো আমি এখান থেকে অফ করে দিব। একেবারে সহজ কথায় ব্লগার অ্যাকাউন্টে এসে লেআউটে আসবেন। লেআউটে আসার পর নিচে স্ক্রল করার পর দেখবেন ব্লগ পোস্ট নামে একটা ফাংশন আছে, সেখানে এডিট অপশন বা পেন্সিলের মতো আইকনটাতে ক্লিক করবেন। এরকম একটা ফর্ম আসবে এবং নিচে দেখবেন যে শো পাবলিশ টাইম নামে একটা ফাংশন আছে। এখান থেকে সুইচটা অন থাকবে, যে এরকম অন থাকবে। এইটি সুইচটাতে ক্লিক করে আপনি অফ করে দিবেন, বাস শেষ। ঠিক আছে, পারবে না মানে আপনার ওয়েবসাইটের অ্যাক্সেস আপনার কাছেই। একেবারে সহজ কথা, এখানে এসে আমাদের প্রধান যে কাজটা সেটা হচ্ছে শো পাবলিশ টাইম, এই সুইচটা এরকম অন থাকবে, এখান থেকে আপনি অফ করে দিবেন। আর 5 কমেন্ট আছে কিনা সেটা লক্ষ্য করবেন, লোকেশনটা নিউ ইউএসএ আছে কিনা সেটা দেখবেন, এবং এখানে বিভিন্ন জায়গায় শেয়ার করা যায় কিনা সকল বিষয়গুলো আপনি দেখবেন। সবকিছু অবশ্যই ঠিক থাকবে। যদি না ঠিক থাকে তখন পরিবর্তন করবেন এখান থেকে। তো সবকিছু যেহেতু আমার ঠিক আছে বা আপনাদেরও থাকবে, জাস্ট এখান থেকে শো পাবলিশ টাইমটা অন থাকবে, এটা অফ করে দিব। তারপর এখান থেকে অবশ্যই সবকিছু ঠিকঠাক থাকলে সেভ করতে হবে, সেভ না করলে কিন্তু হবে না। ঠিক আছে, অবশ্যই এখানে যে সেভ আইকনটা আছে সেভ